একটা প্রজেক্টে যখন আমরা ডিজাইন করি, আমাদের মেইন ফোকাস থাকে হচ্ছে কোনো জায়গা যেন ওয়েস্ট না হয় এবং ওয়েস্ট জায়গাকে কিভাবে আমরা প্রপার ইউটিলাইজ করে ডিজাইনে কাজে লাগাতে পারি, ওই বিষয়টা আমরা মেইনটেইন করে হচ্ছে মূলত ডিজাইন করি। এবং হচ্ছে বিম কলামকে এই স্ট্রাকচারকে কীভাবে ডিজাইনের একটা অংশ হিসেবে কাজ করে নেগেটিভ স্পেসকে কীভাবে পজিটিভ করে সেমলেস লুকিং দেওয়া যায়, সেটা আমরা মেনটেন করে হচ্ছে আমরা সবসময় ডিজাইন করার ট্রাই করি। এটা হচ্ছে আমাদের একটা কলাম। তো স্ট্রাকচারালি যদি আমরা চিন্তা করি, আমরা সবসময় এই চিন্তাটাই করি যেন রুমের যে নেগেটিভ স্পেসগুলো আছে এগুলোকে আমরা প্রপার ইউটিলাইজ করতে পারি। এরকম আমরা যদি এইটাই দেখি, আমরা হচ্ছে ওই পোর্শনটাতে আমাদের একটা ভয়েড ছিল, ওইটাকে আমরা ক্যাবিনেট হিসাবে আমরা ব্যবহার করি এবং এই পোর্শনটাতে হচ্ছে আমরা একটা খুব লুক্রেটিভ একটা ড্রেসিং ইউনিট করে দিই। এই রুমটা হচ্ছে আমাদের প্রজেক্টের সেকেন্ড বেড। এই রুমের ভিতরে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে একটা ক্যাবিনেট থাকবে, ক্যাবিনেটের সাথে হচ্ছে আমাদের একটা স্টাডি ইউনিট থাকবে। তো রুমের জায়গার স্পেসের স্বল্পতার কারণে আমরা হচ্ছে দুটো কম্বাইন করে একটা ডিজাইন আমরা করি। তো ডাইনিং স্পেসটা আমরা যখন ডিজাইন করি, এই পোর্শনটাতে হচ্ছে আমাদের কিছু এই কলাম স্ট্রাকচার ছিল, তো আমরা ওটাকে হচ্ছে হাইড করে হচ্ছে আমরা ডিজাইনটা করি। বিমটা আমাদের যথেষ্ট নিচু ছিল, তো আমরা হচ্ছে এই বিমটাকে এক্সপোজ না করে হচ্ছে আমরা হাইড করি এবং এখানে আমরা একটা সিলিং করে প্রোফাইলে একটা লাইট করে হচ্ছে আমরা বেসিনের এই অংশের যে জায়গাটা আছে এই জায়গাটাকে সম্পূর্ণ আমরা ফোকাস করি, যেন আমার স্ট্রাকচারটাও বোঝা না যায় এবং এই স্পেসটা একটা নেগেটিভ স্পেসকে কীভাবে আমরা পজিটিভ একটা স্পেস করবো এবং খুব লুক্রেটিভ করবো, ওই চিন্তা করে হচ্ছে আমরা এই ডিজাইনটা করি। আমাদের ডাইনিং স্পেসে ন্যাচারাল লাইট অ্যান্ড ভেন্টিলেশনের জন্য শুধু একটা জায়গা ছিল। আমরা হচ্ছে জায়গাটাকে আমরা অফ না করে টোমাল প্যানেলের সাথে ভিজুয়াল ব্যারিয়ার মেক করি, যেন জায়গাটাকে আমরা রিজিট না মনে হয় এবং লাইটও আমার এই ডাইনিং স্পেসে ইন করে এবং এটা একটা ডিজাইনের একটা পার্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি। লিভিং রুমে আমরা প্রত্যেকটা স্পেসকে আমরা একটা ক্যানভাস চিন্তা করে কাজ করি, যেরকম টিভি প্যানেল যা আছে সেটা খুব টিন একটা স্পেসের ভিতরে আমরা কাজ করি। HPL এবং ডোকো পেইন্টের কম্বিনেশন করে আমরা মডার্ন একটা টিভি ইউনিট ডিজাইন করি। সিলিংয়ের কথা না বললেই নয়, কারণ সিলিংকে সবসময় আমরা খুব গুরুত্বপূর্ণভাবেই আমরা দেখি এবং সিলিংয়ের ভেতরে আমরা একটা ক্যানভাস চিন্তা করে কিছু কম্পোজিশন করি। সব কিছু মিলে 25 ডেজ এর ভিতরে বেস্ট ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি এই প্রজেক্টটি সম্পন্ন করতে পেরেছে। এটাই আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক বড় কিছু।